নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। নড়াইল প্রতিনিধির তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন। নড়াইলের কালিয়া উপজেলার পাখিমারা গ্রামে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানান, গত ৮ জুন রাত ২টার দিকে পাখিমারা গ্রামের সালাহ উদ্দিন খানের কক্ষে প্রবেশ করে। সময় দেশীয় ধারালো অস্ত্রের হুমকি দিয়ে তার ২ হাত পিছনে বেঁধে ফেলে। ডাকাতরা আলমারির চাবি জোর নিয়ে তালা খুলে আলমারিতে রক্ষিত নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুণ্ঠন করে। এ সময় ডাকাত দল গৃহকর্তা সালাহ উদ্দিন খান ও তার ছোট ছেলে আশিকুর রহমানকে গামছা দিয়ে হাত বাঁধা অবস্থায় ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় সালাহ উদ্দিন খান বাদী হয়ে নড়াগাতি থানায় একটি ডাকাতি মামলার দায়ের। পুলিশ গত ৩ দিন ধরে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত দলে ৬ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হল নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা, সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামের পারভেজ মৃধা, বাবরা হাচলা ইউনিয়নের সুক্ত গ্রামের মফিজ খাঁ, খুলনার তেরখাদা থানার নদিয়ারচর গ্রামের জাকির মোল্লা ওরফে জেকের আলী, একই গ্রামের দিন ইসলাম মোল্লা পিতা কামাল মোল্লা ও একই উপজেলার আইচকাতি গ্রামের সরজিৎ কর। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, গ্রেপ্তারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে তারা পাখিমারা গ্রামে ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নড়াইল, খুলনাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নড়াইল জেলার নড়াগাতি থানা এলাকাতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে একটি বাড়িতে। তো সেই ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে আমরা কাজ করি এবং কাজ করে গত ৩-৪ দিনে অবিরাম অভিযান পরিচালনা করে আমরা ডাকাত দলের মোট ৬ জন সদস্যকে আমরা গ্রেফতার করেছি। এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং বিভিন্ন জেলায় এরা ডাকাতি করে বেড়ায়। যে খুলনা, গোপালগঞ্জ, বাগেরহাট এইসব জায়গাতেও তারা ডাকাতি করেছে এবং তাদের নামে একাধিক ডাকাতির মামলাও আছে। এরা একদম পেশাদার ডাকাত। তো এদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করে আমরা আমাদের ওই নড়াগাতিতে ঘটে যাওয়া ডাকাতির যে লুণ্ঠিত মালামাল, স্বর্ণালঙ্কার এগুলো আমরা উদ্ধার করেছি এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের আদালতে স্বীকারোক্তিও তারা দিয়েছে এবং তাদেরকে পরবর্তীতে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।